তোমার মনের মধ্যে একটা সফট কর্নার তৈরি হয়েছে দুলারিকে নিয়ে, দুলারি পছন্দ করে না। প্রথম দেখাতে আমাকে চড় মেরেছিল। আর জি বাংলায় সদ্য শুরু হয়েছে দুলারি, আর আজকে আমরা দুলারি সেটেই রয়েছে, আর আমাদের সঙ্গে ঋদ্ধ আর দুলারি রয়েছে। প্রথমবার আমরা আজকে আড্ডা দিতে বসেছি। একটু বলো যে শুরুটা জিজ্ঞাসা করবো যে চরিত্রটা নিয়ে বলো, যেটা আমরা শুনলাম যে প্রফেসর আর স্টুডেন্ট, তাদেরই একটা লাভ স্টোরি হতে চলেছে, এটুকু আমরা বুঝতে পারছি, তাই তো? আমরা জানি। আচ্ছা, শুরুটা কিভাবে হয়েছে একটু বলো, মানে দেখা হয়েছে দুজনে? হ্যাঁ, দেখা তো হয়েছে। পুরুলিয়া থেকে হয়েছে। হ্যাঁ, এবং ঠান্ডার মধ্যে আমরা গেছিলাম শুট করতে। প্রচন্ড ঠান্ডা বাবা, 48 ডিগ্রি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঝলসে গেছিলাম আমরা সবাই। হ্যাঁ, খুব খুব ডিফিকাল্ট শুট। কিন্তু প্রথম দেখা যদি বলো, প্রথম দেখাতে আমাকে চড় মেরেছিল। না, সিন ওয়াইজ দরকার ছিল, মানে দুলারি থেকে শুরু আর কি নাকি? হ্যাঁ। আচ্ছা, চরমারা থেকে একদম তারপর শুরু। তারপরে কি দুলারি কলকাতায় এসেছে? কলকাতায় এসে কি দেখা হয়েছে ঋদ্ধর সাথে? না না, এখনো দেখা হয়নি, আচ্ছা, আর হবে আমি হবে দেখা করছি। করতেও চাই না। তোমার মনের মধ্যে একটা সফট কর্নার তৈরি হয়েছে দুলারিকে নিয়ে, দুলারি পছন্দ করে না, তাই তো? না মানে আমার মনে সফট কর্নারটাও সফট কর্নারে সফট কর্নার না, আচ্ছা, কিন্তু মানে ওর ওই একটা লড়াইটা। একটা মেয়ে লড়াই করতে চায়, সে ভালো জায়গায় পড়াশোনা করতে চায়, তার অনেক স্বপ্ন, মানে এত ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে থেকেও এরকম স্বপ্ন দেখছে, এগোতে চায়, এরকম একটা পার্সনকে আমি সাপোর্ট করছি। সাপোর্ট করেছে, কিন্তু আমি সেই সাপোর্টটা নিতে পারছি না, বিকজ আমি খুব একটা বাজে সিচুয়েশনে আছি। বিকজ মা চায় না আমি কলকাতা যাই, মা অসুস্থ হয়ে পড়ছে, তো তাই জন্য ও যেভাবে হেল্পটা করছে সেটা আমার জন্য ওয়ার্কআউট করছে না, এই জন্যই এত ক্যাচাল আর কি, বুঝতেই পারছি। একটু বলো যে এই যে এত পুচকু একটা নায়িকা, এবং নায়িকাকে যে নতুন দেখছো তা নয়, অনেক ছোটবেলা থেকে তুমি চেনো, যেটা বলছিলে, একটু রিয়াকশনটা বলো যখন ফোন করে বললো যে তুমি তো ধারাবাহিকটা করছো কিন্তু পাশাপাশি যে আছে সেটা দেবপ্রিয়া, তখন কিরকম রিয়াকশন ছিল না তোমার? মানে আই এম শিওর পুরো অডিয়েন্সরা এই একটা রিয়াকশন থাকবে যে মানে আমি দেবপ্রিয়া আমরা কিভাবে হ্যাঁ, মানে একটা একটা এইজের একটা ডিফারেন্স আছে, কিভাবে একটা কাপল হচ্ছে এন্ড এভরিথিং, এন্ড সিমিলার আমরা সবাই নর্মাল হিউম্যান বিং, তো আমাদেরও এটাই ছিল। আমি শিওর ও ভাবছে যে কিভাবে, আমি তো কোনোভাবে ক্যালকুলেশন ম্যাচ করছে না, আমিও ভাবছি যে কিভাবে ক্যালকুলেশন ম্যাচ করছে না, কিন্তু আমাদের উপরে অনেকে আছে যারা হলো চ্যানেল, যারা কাস্টিং করে, যারা এটা ধরে, যারা এই গল্পটাকে পারসিভ করেছে, তো তাদের নিজেদের একটা পারসিভ যেটা করেছে সেটাতে ভেবেছে যে নিশ্চয়ই আমরা দুজনে আমাদের একে অপরের চরিত্রটাকে জাস্টিফাই করছি, আর সেই জন্যই ওরা কাস্ট করেছে। এন্ড এখন আই এম শিওর যে সময়ের সাথে সাথে যত আমরা একসাথে কাজ করব, মানুষ মানে সবার মানে যারা অডিয়েন্স তাদেরও মনে হবে যে না, হয়তো ওরা জাস্টিফাই করছে, আর সেটাই আমাদের কাজ, জাস্টিফাই করা যে এই গল্পটার রিয়েল জার্নিটাকে, আর আমরা সেটাই করব। আর তোমার কিরকম শুনে লেগেছিল যে নীলদা তোমার অপোজিটে আছে যখন শুনলে? ওটাই তো আমি ভাবছিলাম যে নীলদা, এটা হতে পারে না, হয় আমি চেঞ্জ হবে নয় নীলদা চেঞ্জ হবে, কিছু তো একটা হবে, বাট এটা হতে পারে না, বাট এটাই হলো লাস্ট। হ্যাঁ, হলো, এবং ভালো হলো, খুব সুন্দর। কারণ নীলদাকে আমি ভালো করে চিনতাম আগে থেকে, তো আমার খুব একটা চাপ হয়নি। হ্যাঁ, যেহেতু এটা প্রথম হিরোইন, তো ওটা নিয়ে কোনো চাপ হয়নি যে নতুন হিরো এলে কি হতো, আবার চিনতে পারবো না, কি অ্যাডজাস্ট করতে সমস্যা। হ্যাঁ, তাদের সাথে একটা মানে নতুন করে চেনা জানা একটা হতো, সেটা আর দরকার পড়েনি সেটা। এবং একটা কথা বলো যে নীলদা অনেকদিন ধরে যেহেতু ওকে চেনো, দুজনেই দুজনকে যেহেতু অনেকদিন ধরে চেনো, সেই ছোটবেলা দেবপ্রিয়া আর এখন নায়িকা দেবপ্রিয়া কতটা মানে পার্থক্য কি লক্ষ্য করলে এসে? কিচ্ছু না, তখনও বাচ্চা ছিল, এখনো বাচ্চাই আছে, বাট যেটা আমি ওকে দেখিনি তখন, সেটা হলো আমি ওকে অ্যাক্টিং করতে দেখিনি, কাজেও কতটা ডেডিকেটেড সেটা দেখিনি, কিন্তু এখানে এসে আমার খুব ভালো লাগছে, কারণ খুব 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 ডেডিকেটেড, ও সবসময় সিনের মধ্যে থাকে, মানে এখনো ঢোকার সময় বলছিলাম চল চলে এবার, তাহলে এরপরে হয়তো সিন আছে, তাড়াতাড়ি ওকে মুখস্থ করতে হবে, এসব করতে হবে, সো খুব কাজে ডিভোটেড, এন্ড সেটা খুব ইম্পর্টেন্ট। আর একটু বলো যে ছোটবেলায় ওকে যখন দেখতে, মানে তখন তো অভিনয় করতো না, এমনি যখন দেখতে, সেই সময় দেবপ্রিয়া কেমন ছিল? বাচ্চা বাচ্চা ছিল বলতে এসে, মানে আমরা যখন আমি সঞ্জয় দা মানে ও দেবপ্রিয়ার বাবার সাথে অনেক টানা কাজ করেছি, অনেকটা সময় একসাথে কাটিয়েছি, তো তখন আমরা কোথাও খেতে গেলাম, বলছে এসে বলতো যে বাবা বাবা চলো বাড়ি যাবো, ভালো লাগছে না, তুমি কেন বাড়ি আসছো না, তো ওরকম মানে আমার সবসময় ওকে নিয়ে ওইটাই পারসিভ করা যে ওই ছোট বাচ্চা মেয়েটাই, হ্যাঁ বেবি ওটা, তো এখানেও আমার সেটাই মনে হয়, কিন্তু আমিও আস্তে আস্তে ওটাকে কাটানোর চেষ্টা করছি। না একটু বড়, মানে এত পুচকু হিরোইন তো কখনো পাওনি মনে হয়, এটা প্রথমবার।
ঠিক আছে, সবটাই একটা এক্সপেরিয়েন্স। রিঅ্যাকশন ঠিক আছে, কিছু করার নেই আর। না বাট ও জাস্টিফাই করে যেটা একদম। যেই রোলটাতে এবং একটা প্রফেসরের সাথে তো একটা স্টুডেন্টের এই ডিফারেন্সটা থাকবেই এজের, আমি সেটাই Obviously, বলছি। মানে আর দুলারি তো 17 ইয়ার ওল্ড একটা মেয়ে, আর ও তো প্রফেসর, নিশ্চয়ই প্রফেসর মানে বয়স ও- মিনিমাম একটা 27-28 হলো একদম বেসিক একটা ডিফারেন্স, মানে একটা হ্যাঁ। 10 বছরের ডিফারেন্স হলো একদম বেসিক Basic। একটা ডিফারেন্স আছে। সেটাই লোক, ঠিক না? লোক বলিনি কিন্তু আমি। তাহলে আমি বললাম যে একজন মানুষ, মানে আচ্ছা। হ্যাঁ প্রফেসর, অনেক বড় একজন একটা। পুরুষ, হ্যাঁ এটা বেটার, হ্যাঁ এটা বেটার। আচ্ছা একদম। আর একটু বলো যে একদম বাচ্চা হিরোইন যেহেতু তাদের আবদার মেটানো হয় বা কখনো কোনো আবদার করে, যেহেতু চেনা জানা আছে, দাদা সেভাবে এটা কোনো আবদারই করে না তো, বাহ। সেরকম না। খুব কারণ অ্যাকচুয়ালি আমার মনে হয় এখন আস্তে অব্দি আস্তে করবো আর কি। না, এখনো আবদার করা সেই সিচুয়েশন আসেনি, কারণ হ্যাঁ। সবসময় সিনের মধ্যে ঢুকে থাকতে হয়, তো সেরকম তো আবদার করে না। আর ঠিক আছে, আবদার করলে করবে সেটা মিটিয়ে দেবো, এত সেটা কোনো ব্যাপার হয় না। কিছু। না, নীলদা কিন্তু আবদার করেছে মাটন খাবে বলে। হ্যাঁ। হ্যাঁ, ও বলেছে যে আসলে ভালো আন্টি রান্না এত করে। ভালো রান্না করে, ব্লগ গুলো যেহেতু দেয় সেই জন্যই মনে হয়, তাই না? আমাদের হুম। কাছে হ্যাঁ। এসছিল ইনফরমেশন যে হ্যাঁ। ও খুব ভালো মাটন বানায়। তুমি? হ্যাঁ, ও, ও ভয় পেয়ে তুমি মানে এত ছোট সেই জন্য ছোটর কি আছে, আমার করতে ভালো লাগে, শিখেছি। হ্যাঁ, তো বাস যে যেটা ভালো পারে সেটা তার সেটাকে আমাদের সম্মান দেওয়া উচিত। তো এই সম্মান দেওয়ার জন্য আমি বলেছি একদিন ভোরে ভোরে মাটন বানিয়ে আনতে, আর আমরা ভোরে ভোরে খাবো। আর নীলদা বলে যে বিরিয়ানি খাও। হ্যাঁ, আর বিরিয়ানি বানিয়ে খাওয়াবো না, আনিয়ে খাওয়াবো। হ্যাঁ নীলদা আনিয়ে খাওয়াবে, তুমি মাটনটা বানিয়ে এনে খাওয়াবে। হ্যাঁ। এটাই তাহলে, এটা যখন আমরা আবার পরের বার ইন্টারভিউ নিতে আসবো তখন জিজ্ঞাসা করবো যে খাওয়া দাওয়াটা হয়েছিল কি? হতেই হবে, হয়ে যাবে। হয়ে যাবে না? হবে হবে। হয়ে যাবে, একদমই তাই হয়ে যাবে। এবং শেষ করবো, দর্শকদের একটু বলে দাও দুলারি কখন দেখবে? প্রত্যেকদিন বিকেল 5টায় দেখবেন দুলারি, অনলি অন জি বাংলা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।